ক্লাস 7 ভেরি গুড মানে আসলে দিয়ে আবার বাংলা সিনেমার মতো ভাষায় পাঠিয়ে দেওয়া যায় না রাইট ছবি দেখেন তো এখন এই ভাগটা এখন করা লাগবে না তারপর আমরা একটু রিক্যাপ করি তারপর নিয়ম কি ছিল যা কি যেটা দিয়ে ভাগ করব এখানে x এর পাওয়ার দেব আর হচ্ছে এখান থেকে সর্বোচ্চ পাওয়ার দেব সর্বোচ্চ পাওয়ার কার আছে তাহলে x কে বানাইতে হবে 5x³ কি দিয়ে গুণ করতে হবে সবাই বলো কি দিয়ে 5x² গুণ করলে প্রথমটা হচ্ছে কি 5x³ পরেরটা কত হচ্ছে -15x² হ্যাঁ তো এখানে হচ্ছে এটা মাইনাস করলে এটা বাদ যাবে এটা মাইনাস করলে মাইনাস মাইনাস কি 17 আর 3 কত হবে 32x² উপরগুলো কিন্তু প্লাসে থাকবে তাই না কারণ এইটার কোণটা থেকে এটা মাইনাস করছে তাহলে এই দুটো সাইড চেঞ্জ হবে বাকিগুলো প্লাস এবার পরবর্তী স্টেপ হচ্ছে কি আমাদের এখানে x এর ম্যাক্সিমাম পাওয়ার কোথায় আছে x² আছে x এখানে কি 32x² কত কত গুণ করতে হবে 30 প্লাস মাইনাস প্লাস 32x গুণ x বললে কি হবে 32x² মাইনাস 96 না এখন এটা থেকে এটা মাইনাস করলে এটা বাদ যাবে এটা প্লাস হয়ে যাবে সো হচ্ছে 86 আর হচ্ছে প্লাস 3 আছে x লাগবে হচ্ছে 86 কত গুণ করতে হবে 86 প্লাস হচ্ছে 86 গুণ করলে 86x আর মাইনাস হচ্ছে কি 258 সো বিয়োগ করলে এটা বাদ যাবে এটা প্লাস হয়ে যাবে 2 কত হবে 68 এটা হচ্ছে হলো কি ভাগশেষ এটা হচ্ছে ভাগশেষ এটা হচ্ছে কি ভাগফল এটা ভাজ্য তারপরটা কি ভাজক শব্দের মধ্যে একটা কি আছে ভাগ আছে তাহলে আপনারা এটা হচ্ছে যে ওল্ড মেথড যেটা ওল্ড ভার্সন ক্লাস 7 এর ভার্সনটা লিখে করলে হবে যে এই রয়েছে এবার সবাই এই সেম ফাংশনকে সেম রাশিকে x + 2 দিয়ে ভাগ করে দিয়ে x + 2 পরে থেকে রাশি কত আসে
x + 2 দিয়ে ভাগ করে কারো কি ভাগটা আসছে কত আসছে জি 50 আর 50 আচ্ছা এখন কি ভাগ করতে পারছেন পারেন এমন কেউ আছে যদি না পারেন তাহলে আপনার যদি ছোট ভাই বোন থাকে অথবা কাজিন থাকে তাহলে কি করবেন ওদেরকে পড়াবেন না ওদেরকে পড়া পড়াতে যাবেন না তাহলে কিন্তু আপনারা খেয়ে যাবেন দেখেন মানুষ যত বড় হয় নিচের ক্লাসের বাচ্চাদের থেকে উপরের ক্লাসের বাচ্চারা কিছুতে বেশি অ্যাফেক্ট করে কেন জানেন আর সেই যত আস্তে আস্তে উপরের ক্লাসে উঠে জ্ঞানের বিষয়গুলো সে বুঝতে পারে এবং সে টিচারকে বুঝতে পারে টিচার কি জানে এই জন্য দেখা যায় 9 থেকে ইন্টারের বিষয়গুলো কি বেশি দেখা যায় রেসপেক্ট করে তার সবার কি একটা থাকে না যে আমার আপনার পুরুষদের বড় ভাই ছিল ন্যাশনাল লেভেল পড়াইতে বলতেছে আমি আমাকে দিছি হচ্ছে প্লে ক্লাসের ক্লাস আর প্লে আছে না তো ওখানে উনি এ বি সি ডি সবগুলো লিখেছে তো আমি যখন লিখেছিলাম একসাথে দাঁড়া গেছি দুজন দাঁড়া বলতেছে স্যার আপনার কি সমস্যা আপনি সবগুলো স্যার বুঝতে পারেন কাকে বলতেছে স্যারকে বলতেছে স্যার যে জগন্নাথ থেকে ইংলিশে অনার্স মাস্টার্স করা এখন সে আসলে অবাক স্যার আপনি সবগুলো মুখস্থ লিখতে পারেন কেন যেগুলো ছোট তাকে আমি বলি এটা যে মুখস্থ লিখতে পারে না মানে অনেক বিশেষ বিশাল বিষয় যে ইংলিশে অনার্স মাস্টার্স করে আসছে তাহলে ইংলিশে বুঝবে তো এখন দেখেন আমরা আমাদের লেভেলটাকে আপগ্রেড করতেছি এখন হচ্ছে এসএসসি ভার্সন আগে ছিল কি ক্লাস 7 ভার্সন এখন কি এসএসসি ভার্সনে আমরা আসি কি ছিল প্রথমে আমরা ভাগ করছি কি দিয়ে বলতো যেটা দিয়ে ভাগ করলাম এটাকে 0 ধরবো 0 ধরে x এর ভ্যালু কত আসে 3 এবার 3 বসাই দেখি কি হয় what type of 5 into 3 cube 7 into 3 square 10 into 3 plus হচ্ছে 2 দেখেন কত আসে দুইশো চেনা চেনা লাগে কি 260 কি ছিল ভাগ শেষ কিন্তু এই যে ক্লাস 7 এর দিন শেষ শর্টকাটে বাংলাদেশ এই এখন আপনারা শর্টকাট ঠিক আছে এত কষ্ট করতে হবে না যেটা দিয়ে ভাগ করব তাকে কি দেব দাদা বলেন যেটা দিয়ে ভাগ করব তাকে কি দেব 0 দেব 0 ধরে x এর যে মানটা আসবে ওটা ফাংশনে বসাই তাহলে বাক্সিস পাবো কি পাবো বাক্যম লাগবে বাক্যম বের করতে বলবো না বাক্যম বের করতে বলবো ওই বের করতে বলবেন বাক্যম বলবে এবার আপনারা যেটা কোশ্চেনটা করেন আপনারা বাক্য কোশ্চেন কি দিয়ে 0 ধরলে x এর ভ্যালু কত 2 মাইনাস এই ম্যাথগুলো করার আগে আপনাকে পুরো বিষয়টা মাথায় ঢুকাইতে হবে ফিল করতে হবে যে এটা আসলে কি হচ্ছে ফিল করে যাও এরপর যখন ম্যাথ করবেন তখন ম্যাথগুলো সহজ হবে কত আসে মাইনাস 2 আসে সবাই কত আসে আপনাদের যে ভার্সনটা আসলে আসে
আসলে আমাদের আসছে জি স্যার তাহলে এটা কি ভাগশেষ আসছে তো এটা এই প্রসেসটাকে বলা হয় রিমাইন্ডার থিওরাম অথবা হচ্ছে হলো বাংলায় যেটাকে বলে ভাগশেষ উপপাদ্য কি নাম বলে ভাগশেষ উপপাদ্য তাহলে এই উপপাদ্য কি বলতেছে যে যে কোনো একটা ফাংশন এই ফাংশনকে যদি x - a দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে কি মানে ভাগ করতে হবে না খেয়াল রাখবেন সবাই x - 3 দিয়ে এই ফাংশন অফ x কে ভাগ করব ভাগ করে ভাগশেষ বের করতে হবে না ভাগশেষটা এখানেই আছে কোথায় আছে এখানে কিভাবে আছে যেটা দিয়ে ভাগ করব এটা কি দেব 0 ধরে x এর মান বের করব করে তারপরে বসাবো বসালে তাহলে এই এবার আসে p of x কে আমরা সূত্র লিখেছি এখন p of x কে x - a দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে সবাই বলেন তো কি বলছেন বের করতে p of কত হবে a হবে কারণ কি এই যে x - a কে 0 ধরলে x এর মান কত a দেখেন এই যে সবাই বলে দিকে তাকান x মান কত আসবে এটা পরে হিসাব করব খুব শর্টকাটে যদি বলি x - 3 দিয়ে ভাগ করলে কত আসে যে p of 3 আসে না আর x + 2 দিয়ে ভাগ করলে কত আসে p of q - 2 এবার তাহলে বলেন সবাই বলেন p of x কে x + a দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে সবাই একসাথে বলেন p of - a এটা ভাগশেষ যদি আমরা এখন এরকম ফরম্যাট থাকে সেটা একটা করে দেখাবো প্র্যাকটিক্যালি দেখে দেখা আমরা করব কি এটা যদি আমরা x - b দ্বারা ভাগ করি বলেন তো সবাই কত হবে ভেরি গুড b ডিভাইড বাই হচ্ছে হলো a কেন এটাকে 0 ধরে x - b হচ্ছে x হচ্ছে b বাই আমরা ম্যাথ করার আগে এই জিনিসটা ভালো করে মাথায় ঢুকাবো কারণ এরকম অনেকগুলো ম্যাথ আছে তোমরা পরবর্তীতে শিখে পাবা তাই ইংলিশ শিখ বাংলা ভাষার কাজ চলতেছে তো এই যে এই ভাষা প্রবাদের হচ্ছে হলো এখান থেকে 4 পার্টের কোশ্চেন আসছিল 27 থেকে এখানে হচ্ছে আমাদের 39 পর্যন্ত প্রায় কয়টা 27 থেকে 39 13টা ম্যাথ তার মধ্যে এখানে আছে 22 সাল পর্যন্ত মানে 23 গুলো 11 আর বেশি সবগুলো 4 পার্টের জন্য আছে অনেকগুলো কোশ্চেন খুশি কথা হচ্ছে একটা বা দুইটা যে পারবে সবগুলো বাকি সবগুলো পাবে সবটা নিয়ম সেম এবার এখানে লাস্টে যে লাইনটা আছে দেখেন এটা কি হবে আর কাছে হাইলাইট হয়ে আছে আচ্ছা লাগবে ঠিক আছে সাপোজ এই যে রাশিটা আছে এটাকে 3x প্লাস হচ্ছে 1 দিয়ে ভাগ করব তো আমরা 2 দিয়ে করি হ্যাঁ x প্লাস 2 তাহলে দেখেন এখন প্রথম নিয়ম কি যে এখানে আমরা x নিব আর এখানে x এর সর্বোচ্চ ঘাত কত গুণ করতে হবে বলেন তো x কত দিয়ে গুণ করলে এখানে x কিউব হয় 6x স্কয়ার 6x স্কয়ার বলে প্রথম হচ্ছে কত 18x কিউব
তারপরে প্লাস হচ্ছে 12 মাইনাস করে এটা বাদ যাবে আর এটা হচ্ছে মাইনাস 47 মাইনাস x প্লাস হচ্ছে 8 এবার বলেন 3x আছে আপনাদের -27x স্কয়ার গুণ করতে হবে কত -9x এই যে আমাদের রেসপন্স মাসগুলো আমরা বলছি তাহলে হচ্ছে -27x স্কয়ার তারপরটা মাইনাস হচ্ছে 18x সো মাইনাস করলে এটা প্লাসে বাদ যাবে এটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে এটা হলো 17x প্লাস হচ্ছে 8 এখন ইন্টারেস্টিং বিষয় এখন 3x কে কিভাবে 17x করবেন বলেন 17 by 3 17 by 3 আর বুঝবো কি হবে দেখেন সহজে আছে সহজে হচ্ছে প্রথমে আবার রিপিট করি লাগবে হচ্ছে 18x কিউব আছে কত ভাগ করব কি দিয়ে 3x এবার দেখেন কত হয় এই যে 6x স্কয়ার বুঝছি সেকেন্ড টাইম হলো মাইনাস কত 27x স্কয়ার আনতে হবে ভাগ করব কি দিয়ে 3x দিয়ে কত লাগবে মাইনাস কি মাইনাস 9x সি লাগবে হচ্ছে কত 70x ভাগ করতে হবে কি দিয়ে 3x দিয়ে তাহলে কত 17 বাই 3 এখানে যে ভাগ করতে হবে এটা গুণ করতে হবে কত বোঝাতে এগুলো বুঝছি তো 17 বাই 3 দিয়ে গুণ করলে কতটা কত হয় 17x আর কতটা কত হয় 34 বাই 3 হয় মনে হয় এরপরে আমরা মাইনাস করলে বাদ যাবে 8 থেকে 34 বাই 24 এটা মাইনাস 10 বাই 3 আসবে দেখেন তো এবার আপনাদের পালা আপনারা করেন আপনাদের জন্য একটু সহজ দিই এই সহজটা একটু সহজ 2x 1 সবাই 2x 1 দিয়ে এখানে যে রাশি আছে এই এটাকে ভাগ করুন কত আসতে পারেন না করে 10 এবার তাহলে আমরা চেক করে দিই জীবিত অবস্থায় যাতে আমাদের আত্মা শান্তি পায় সেই জন্য আমরা চেক করে দেখব যে ঠিক আছে কিনা বাক্সের উপপাদ্য ঠিক আছে কিনা শর্টকাট যেটা আসছে বেশিরভাগ ক্ষেত্রে আপডেট মেথডগুলো কি হয় ভাই কাজ করে আমার সময় যেটা অনেক সময় সফটওয়্যার আপডেট করলে আর কাজ করে না এরকম উল্টো হয় তো আমার পরিচিত এক বড় ভাই উনি কম্পিউটারে ওয়ার্ড শিখবে
তোমাদের এখন হয়নি মানে এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করছে কে কে শেষ কত আসছে 10 আসছে একবার 10 এর সেকন্ড আসছে এখন ওইটাই মাইক্রোসফট ওয়ার্ড শিখবে তো আমার কম্পিউটার ছিল 2007 বাই 7 এখন ভালো কারণ আমি তো ইয়েতে 2000 এ শিখছিলাম 2000 করে আমি 2000 করলে 2003 লাগে আর আবার আগে 7টা কি করতে লাগে করতে হবে তো তাই করি কিন্তু তখন আমি মনে হচ্ছে এগুলো দিয়ে হবে না এগুলো কাজ দিন পর কাজ করবে না কে বুঝছি বলো তো কারণ 2000 এর চেয়ে 2007 অনেক সহজ না তখন ফাংশন বাড়ে তত সহজ হয় সুতরাং এই লোক কাজ করতে পারবে না কিন্তু অবশ্যই টাইম সে দুদিন পরে আর বলতে নেই ছয় আসে এই লোক কিছু কোথায় এতগুলো ছয় আসে ঠিক আছে তাহলে ভাগ করি প্রথমে দেখেন আমরা শেখার জন্য প্রথমেই ছিল 3x 1 নাম্বার 3x 1 কে 0 ধরলে x এর ভ্যালু কত হয় কত আসে x এর ভ্যালু তাহলে ভাগশেষ উপপাদ্য বলতেছে এত কষ্ট করা লাগবে না x এর ভ্যালু আপনি কি বসাই দেন -1/3 বসাই দেন আমার কষ্ট দেওয়ার লাভ দরকার আপনারা এটা ধরে বসাই দেন কথা প্রথমটা কত আসছে জানেন এটা নিয়ে যাবেন ও আচ্ছা এটা তো এই তাহলে তো এটা সব চেঞ্জ হয়ে যাবে -2/3 এই হবে এটা 4 হবে না এক বিট দে দাও তাহলে 6 ঠিক আছে তাহলে এইখানে আসে এটা ক্লাস করে হ্যাঁ ঠিক বলছো এটা ক্লাস এটা নাই ভেরি এটা নাই এটা নিয়ে দেখেন -10/3 আসে তাহলে ভাগশেষ উপপাদ্য ঠিক গেল আমরা এবার 2x - 1 দিয়ে ভাগ করতে না তাহলে x এর ভ্যালু কত হয় 1/2 বসাই দেখেন 1/2 বসলে আমাদের 6 আসে 6 আসে কিনা অলরেডি দিয়ে এখানে চেক করে গেছে আগে কারণ ভিতরে পড়ছে তখন সন্দেহ চলে গেছে তখন চেক সন্দেহ দূর করার জন্য ক্যালকুলেট করে গেছে এই যে মাঝে মধ্যে কিন্তু আপনার এই যে এরকম চালাক হতে থাকে যেমন x এর
আমি নিতে গেছে বাইরে যাওয়ার জন্য যেগুলো বাইরে নিবে এগুলো বলতেছে এই ছেলে আমার নাম কি বলো তাহলে ওই লোক কি ওই ছেলের চিনে তো ওই ছেলেকে ঠিক বের করে ফেলছে কারণ যেহেতু তাকে বলছে যে আমার নাম কি তার মানে কোথাও না কোথাও কি আছে তার পাওয়া আছে তো এখানে নাম লেখা ছিল প্রথম জীবন স্যার আপনার জীবন দেখে নেই এখানে কোনো নাম ওটাই তোমার টেস্ট দেখেন এবার আমরা একটা ম্যাথ করতেছি যেটা খুবই গুরুত্বপূর্ণ অনেকবার এটা অনেকগুলো ম্যাথ আসছে যেটা পরবর্তী ক্লাসে শিখে একবার পাঠ করতে পারবে এবার এটা করার আগে এটা করার আগে ছোট দিয়ে একটা ম্যাথ করি যেমন হচ্ছে আগে ফর্মুলা কোড 22 একটা ম্যাথ করে আমরা সম্ভব করে দুই মার্কের যেটা আছে এরকম দেওয়া আছে p of y y cube minus y square minus 10y minus 8 দেওয়া আছে হ্যাঁ কোন আমার কথা বলছে যে p of y কে y plus 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ভাগশেষ কি কত এখন আপনি ক্লাস 7 এর মতো করতে পারবেন কিন্তু আসলে ওই জিনিসটা দেখে পিছিয়ে বিরক্ত হবে তাহলে দেখেন দুই মান পাওয়ার জন্য কিভাবে লিখতে হবে প্রথমে দেওয়া আছে লিখতে হবে যদি দেওয়া না থাকে রাশি দেওয়া থাকে শুধু তাহলে এটাকে একটা ফাংশন ধরে নিব ধরি বা মনে করি এখানে ফাংশন দেওয়া আছে y ফাংশন এই যে আপনি কি করবেন এই যে একজন নাম বলবেন ভাগশেষ উপপাদ্য অনুযায়ী কারণ এই যে শর্টকাট মেথড করতেছেন কার বললেন ভাগশেষ উপপাদ্য অনুযায়ী ভাগশেষ উপপাদ্য অনুযায়ী p of y কে বলেন y plus 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে কত এই যে p of y কে p of minus 1 ঠিক আছে যেটা দিয়ে ভাগ করলে 0 ধরলে y এর মাইনাস আসছে সুতরাং p of minus 5 or minus 5 কত হবে তার মানে y এর পরিবর্তে কত বসাবো minus 5 শেষ দুইবার পেয়ে যাবে
এই দেখেন আমরা খুবই একটা টাইপ করতেছি আর কি একটা ভালো করে বুঝতে হবে বাকি সবগুলো নিয়মসে জাস্ট ক্যালকুলেশন করতে করতে চলে আসে 4 মার্কের জন্য আসে এখানে এই যে কত বছরগুলোতে আমি দিয়েছি রিকগনাইজ আর বিভিন্ন পরীক্ষাগুলোতেও এই ম্যাথটা একাধিকবার দেখা গেছে ম্যাথ করে এখানে পাঁচটা একটা কোশ্চেন থাকে এখানে আমাদের কোন কোশ্চেন আছে এই কোশ্চেনটা করার পরে কোন কোশ্চেন আছে যেমন আমি প্রশ্ন করে স্যার দুইটা আলাদা আলাদা রাশি x মাইনাস আর x প্লাস যদি ভাগ করলে একই রাশি থাকে সম্ভব যেমন আপনি 32 কে যদি 6 দিয়ে ভাগ করেন ভাগশেষ কত হয় কত বলেন 2 32 কে যদি 10 দিয়ে ভাগ করেন তাহলে কত এবার বুঝছি এই হচ্ছে বিষয় আলাদা আলাদা রাশি দিয়ে ভাগ করলে একই ভাগশেষ আসতেই পারে বলেন আপনাদের একটা রেফারেন্স দিয়ে দিতে দোষ কার ভাগশেষ উপপাদ্য কিসের ভাগশেষ উপপাদ্য তাহলে এই b অফ x কে x মাইনাস m দিয়ে ভাগ করলে আপনারা বলেন ভাগশেষ কত হবে m হবে এটা যেহেতু লেখছে প্রজেক্টে আসে তারপরে b হবে হবে একটা বিষয় প্রস্তাব করতেছি এটা ইয়ে না আমরা তো হচ্ছে যে বৃহস্পতিবার ক্লাস করি রোববার করি মঙ্গলবার করি এই সিস্টেম ভালো নাকি তোমরা হচ্ছে যে রোববার আর মঙ্গলবার যে কোনো একদিন মানে 10 থেকে 12টা করবো তাহলে তোমাদের চয়েস আছে যেটা যায় যেমন এটা দেখা হয়েছে জি স্যার এখন দেখেন এখানে কোনো আবার দোষ নাই কষ্ট বলা আছে যে x - m এবং k x - m দিয়ে ভাগ করলে ভাগশেষ একই তাহলে আমরা ভাগশেষ বন্ধ করছি কত হবে p of m আর p of k এখন কষ্ট বলছি দুইটাই কি সমান একই ভাগশেষ থাকে বুঝছেন বুঝি নাই এবার বলেন আপনারা বলেন p of m কত হবে x এর পরিবর্তে কি বসাবো তাহলে 18 m কিউব এখানে সবগুলো ছিল